যে সংসারে স্ত্রী স্বামীর কথা শুনবে না, নামাজ পড়বে না, সে সংসারে স্বামীর উন্নতি হয় না, সংসারে বরকত হয় না, সংসারে অশান্তি লেগেই থাকে। সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার কষ্টের ভাগ নিতে কেউ হয় না রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি তাই বড় একা। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত ব্যাপার তাই না? ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। কারো জীবনের প্রথম মানুষ হওয়ার থেকে শেষ মানুষ হয়ে থাকাটাই বেশি আনন্দের। কথাটা আসলেই সত্যি। বিশ্বাসঘাতকতায় একজন করে, আর সকলের উপর থেকেই বিশ্বাসটা হারিয়ে যায়। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বুঝে, সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বুঝে। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছেটালে কাকার দলও আসে। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছু হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো ভালোবাসা, কারো দুর্বলতা, কারো জীবন, এগুলো নিয়ে কোনোদিনও মজা করতে নেই। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। কিছু মানুষকে যতই আপন করার চেষ্টা করেন, পরই রয়ে যায়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাটাই যথেষ্ট। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। সময় পেলে খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। 6 বছর বয়সী বোন 9 বছর বয়সী ভাইকে প্রশ্ন করলো, দাদা ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাকেই ভালোবাসা বলে। বিয়ের পর ছেলেদের 2টা কাঠগড়ায় দাঁড়াতে হয়। নাম্বার 1 মা, নাম্বার 2 স্ত্রী। দুইজনকে মানিয়ে নিতে নিতে একদিন ওই ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, আবার কাউকে ঠকায়ও না। না আছে হিংসা, না আছে শত্রু। একজন রাগী ছেলে রেগে গিয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলে, ভাববে যে ওই রাগী ছেলেটার জীবনে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ রাগ শেষ হলে দেখবে যে ওই রাগী ছেলেটার কাছ থেকেই এত ভালোবাসা পাবে যে দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষ তা দিতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাও অতিরিক্ত হয়। আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন, দেখবেন জীবনে কষ্টের পরিমাণ খুব কমে যাবে। মানুষ ইচ্ছা করলেই অনেক কিছুই মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলতে পারে না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। দেরিতে হলেও বুঝে গিয়েছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খুঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খুঁজে ফর্সা রানী। এমন কিছু কষ্ট আছে যা কাউকে দেখানো যায় না, আর
সেই কষ্ট পৃথিবীর শ্রেষ্ঠ কষ্ট, কারণ সেই কষ্ট একটা জীবনকে পাল্টে দেয়। সেই কষ্ট স্বপ্ন ভেঙে দেয়, কেড়ে নেয় সুখ, আর তা হলো প্রিয় মানুষটির দেওয়া কষ্ট। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো বুঝে না। ভালোবাসা কখনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা পেতে হলে আগে চরিত্র ঠিক রাখা দরকার। মনে রেখো, রাস্তায় কখনো একা মেয়ে পাওয়া মানে তোমার সুযোগ নয়, বরং তোমার দায়িত্ব। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নাই। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতির শক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতির শক্তি কতটা শক্তিশালী।